সম্মানিত হাজিরিন, দেখেন আজকালকার বর্তমান সময়ের অনেক যুবক এমন আছে যাদেরকে আপনি যদি নামাজের কথা বলেন যে চলো নামাজ পড়ে, তখন সে কি বলে যে কাপড়টা কি না ভালো না, কাপড়টা ভালো না, কাপড়টা অপবিত্র। আর এটা কেমন কথা? একজন মুসলমান যুবক, একজন মুসলমান ছেলের কাপড় নাপাক থাকতে পারে কিভাবে? তুমি তো কোনো কাফের না, বেঈমান না, অন্য ধর্মাবলম্বী না যে তুমি নাপাক কাপড় পরে কি করবা, চলাফেরা করবা। কারণ তোমার দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে তোমার যে কোনো জায়গায় যেতে হতে পারে। তো যেই কোনো জায়গায় যাওয়ার পর যদি নামাজের সময় হয়ে যায় তখন তো তোমার কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো তোমার কাপড় যদি নোংরা থাকে, কাপড় যদি অপবিত্র থাকে, তাহলে নামাজ পড়বা কিভাবে? আল্লাহ তাআলা তো আমাদের জন্য পুরো জমিনকে কি করেছেন? মুসল্লা বানিয়ে দিয়েছেন, নামাজ পড়ার জায়গা বানিয়ে দিয়েছেন। তাহলে মুসলমানরা যেই কোনো জায়গায় যেই অবস্থায় থাকে নামাজের সময় হলে সেখানে কি করতে পারে? নামাজ আদায় করতে পারে। তো কাপড়ে যদি কি থাকে? অপবিত্র থাকে, তাহলে নামাজটা পড়বে কিভাবে? এটা খুব আফসোসের বিষয়। অনেক যুবক এমন আছে যাদেরকে নামাজের কথা বললে বলে কি আমার কাপড় ঠিক নেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার, দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত 2 জুমায় নামাজের গুরুত্ব এবং নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। তো আজকের জুমায় আমরা নামাজের মাসাইল সম্পর্কে আলোচনা শুনব। কারণ নামাজের মাসাইল সম্পর্কে যদি পরিপূর্ণ জ্ঞান না থাকে তাহলে নামাজ হক পালন করে, নামাজের হক আদায় করে নামাজ পড়া যাবে না। এই জন্য নামাজের মাসাইল যেগুলো আছে এগুলো জানা একান্ত প্রয়োজন। তো সম্মানিত হাজিরিন, আমরা নামাজের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে অনেক কিছুই শুনতেছিলাম। আমরা জানি শরীয়তের যে 5টা স্তম্ভ, 5টা খুঁটি বা 5টা পিলার, এই পিলারের 2 নম্বর পিলারের নাম কি? নামাজ। শরীয়তের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আমলটার প্রতি আমাদেরকে এত বেশি গুরুত্ব দিয়েছেন, আর সেই আমলটার প্রতি আমাদের সবচেয়ে বেশি অবহেলা। আল্লাহ তাআলা বললেন দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, সময় মতো নামাজ পড়ো। আমরা কি করি? কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ি ঠিক আছে, কিন্তু সময় মতো পড়ি না। আবার কেউ সময় মতো নামাজ পড়ি কিন্তু 5 ওয়াক্ত পড়ি না, দিনে 1 ওয়াক্ত বা 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত পড়ি, বাকি এগুলো পড়ি। আবার আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমরা জামাতের সাথে কি করো? নামাজ আদায় করো। তো আমাদের মধ্যে অনেকে আছে নামাজ তো পড়ে ঠিক, কিন্তু জামাতে পড়ে না। আবার কেউ আছে জামাতেও নামাজ পড়ে না, সময় মতো নামাজ পড়ে না, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, শুধু জুমার নামাজ পড়ে। আবার কেউ কেউ তো এমন আছে 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুমার নামাজ দূরের কথা, সারা বছরে শুধু হয়তো 2 ঈদের নামাজ পড়তে মসজিদে বা ঈদগাহে আসে, এছাড়া আর নামাজের কোনো খবর নেই। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যেই ইবাদতের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলের প্রতি এত বেশি গুরুত্ব দিয়েছেন, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পূর্বের এবং পরের সব গুনাহ আল্লাহ তাআলা কি করে দিয়েছিলেন? মাফ করে দিয়েছেন। তো সেই নবী নামাজ পড়তে পড়তে, তাও কোন নামাজ? নফল নামাজ পড়তে পড়তে পা দুটো ফুলিয়ে ফেলতেন। নফল নামাজ পড়তে পড়তে এত দীর্ঘ সময় ধরে নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন যে তার
পা মোবারক কি করতো? ফুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আল্লাহ তাআলা তো আপনার পূর্বের এবং পরের সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি এত কষ্ট করে এত দীর্ঘ সময় ধরে নফল নামাজ কেন আদায় করেন, কেন নিজেকে এত কষ্ট দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমার উপর যে নিয়ামত দান করেছেন, আমি কি ওই নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি এই যে নামাজ পড়ি, এটা হচ্ছে আমার প্রতি আল্লাহ তাআলার যে নিয়ামত, এই নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমি কি করি? এত বেশি বেশি নামাজ পড়ি। তো দেখেন, যিনি আমাদের ধর্মনেতা, যিনি আমাদের পথ প্রদর্শক, সেই রাসূল যার আগে পরের সকল গুনাহ মাফ, তিনি কি করতেন? ফরজ নামাজ পড়তেন তো পড়তেন, নফল নামাজ এত বেশি পড়তেন যে নফল নামাজ পড়তে পড়তে পা ফুলিয়ে ফেলতেন। সেখানে আমাদের কি উপায়? আল্লাহ তাআলা কি কোথাও কখনো আমাদেরকে বলেছেন যে তোমাদের আগের এবং পিছনের সব গুনাহ মাফ? বলেছেন নাকি? বলেন নাই। আমাদের কাউকেই বলেন নাই যে তোমাদের পূর্বের এবং পরের সব গুনাহ আমি কি করলাম? মাফ করে দিলাম। আল্লাহ তাআলা তেমনটা আমাদেরকে বলে নাই। তাহলে আমরা কেন নামাজ পড়ি না? নফল নামাজ তো দূরের কথা, আল্লাহ তাআলা দৈনন্দিন যে আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজ তো অন্তত আমাদের কি করা উচিত? পড়া উচিত। ওই 5 ওয়াক্ত নামাজও আমরা ঠিক মতো আদায় করি। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম এই নামাজের কি আছে? অনেক গুরুত্ব আছে। যা কিছু করেন আর না করেন, নামাজ ছাড়বেন না কখনো। মুসলমানদের একটাই তো সম্বল, মুসলমানদের কি এই একটাই তো সম্বল, নামাজ। নামাজ ছাড়া আমরা কি আমল করি? যদি নামাজটাও না পড়ি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে কি নিয়ে দাঁড়াবো? কি আছে আমাদের? সম্মানিত হাজিরিন, এই গুরুত্বপূর্ণ যে ইবাদত নামাজ, এই নামাজের জন্য অনেকগুলো শর্ত শরায়েত আছে, যেগুলো ছাড়া এই নামাজ আদায় হবে না। এর মধ্যে অন্যতম একটা শর্ত, সেটা হচ্ছে তাহারাত বা পবিত্রতা। সেটা কি? পবিত্রতা। এই পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে। সম্মানিত হাজিরিন, এই পবিত্রতার গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালাম মাজিদের মধ্যে আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাহ, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের জন্য ওঠো, অর্থাৎ যখন তোমরা নামাজের ইচ্ছা করো, ফাগসিলু ওজুহাকুম, তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, দুই হাত ধৌত করো কোনই পর্যন্ত, ওয়ামসাহু বিরুসিকুম, তোমাদের মাথা মাসেহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমাদের পা ধৌত করো টাকনো পর্যন্ত। যখনই কোনো বান্দা নামাজ পড়বে, নামাজ পড়ার আগে তাকে এই পদ্ধতি অবলম্বন করে কি করতে হবে? পবিত্রতা অর্জন করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম জুনুবা, যদি তোমরা জুনুবি হও। জুনুবি কাকে বলে? যদি কারো স্বপ্নদোষ হয়, অথবা স্ত্রী সহবাস করে, অথবা যে কোনো কারণে উত্তেজনার সাথে তার কি হয়? বীর্য নির্গত হয়, তখন সেই মানুষটা কি হয়ে যায়? জুনুবি। তেমনিভাবে মহিলাদের প্রতি মাসে একটা অসুস্থতা দেখা দেয়, যেটাকে আরবিতে হায়েজ বলা হয়। এবং মহিলাদের যখন বাচ্চা প্রসব হয়, বাচ্চা প্রসব হওয়ার পর দীর্ঘ একটা সময় মহিলাদের কি হয়? একটা অসুস্থতা দেখা যায়, যেটাকে বলা হয় নেফাস। এই হায়েজ এবং নেফাস যখন হয়, এগুলাকেও বলা হয় জুনুবি। এগুলাও কি বলা হয়? জুনুব। তো যখন মানুষ জুনুব অবস্থায় হয়, তখন এই জুনুব থেকে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়? আল্লাহ তাআলা বলতেছেন, ফাত্তাহহারু, যখন তোমরা জুনুবি হও তখন ভালোভাবে পবিত্রতা অর্জন করো। আর ভালোভাবে পবিত্রতা অর্জন করার উপায় হচ্ছে গোসল। ভালোভাবে পবিত্রতা অর্জনের উপায় কি? গোসল করা। তো ঠিক আছে, তাহলে পবিত্রতা অর্জনের দুইটা মাধ্যম, একটা হচ্ছে ওযু করা, আর একটা হচ্ছে কি করা? গোসল করা। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফার, যদি তোমাদের কেউ অসুস্থ থাকে অথবা কোথায় থাকে? সফরের মধ্যে থাকে। ফাইলাম তাজিদু মান,
আর এমন অবস্থায় যদি সে পানি না পায় ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটি দ্বারা তোমরা তায়াম্মুম করো। ফামসাহু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তায়াম্মুম কিভাবে করবা? তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে নিয়ত করা, ইচ্ছা করা। শুরুতে তো এই তায়াম্মুম দ্বারা পবিত্রতা অর্জন করার যে নিয়ত, এই নিয়ত করতে হবে। এরপরে তোমাদের চেহারা মাসে করবা, পুরো চেহারা, এরপরে উভয় হাত কোনোই পর্যন্ত মাসে করবা। তাহলে এই কয়েকটাই হচ্ছে পবিত্রতা অর্জনের মাধ্যম। ওযু করা, গোসল করা, অথবা কোনো কারণে যদি পানি না পাওয়া যায় তাহলে তায়াম্মুম করা। সম্মানিত হাজিরিন, এই পবিত্রতার অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ তাআলা অন্য একটা আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা কোনো ভুলবশত, অজ্ঞতাবশত নফসের ধোঁকায় বা শয়তানের ধোঁকায় পড়ে কি করে, গুনাহ করে ফেলে, কিন্তু গুনাহ করার পর আর বসে থাকে না, আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হয়ে তওবা করে। আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? ভালোবাসেন। এবং আর তাদেরকে ভালোবাসেন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, পবিত্রতা অবস্থায় থাকে, তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? ভালোবাসেন। সম্মানিত হাজিরিন, দেখেন আজকালকার বর্তমান সময়ের অনেক যুবক এমন আছে যাদেরকে আপনি যদি নামাজের কথা বলেন যে চলো নামাজ পড়ে, তখন সে কি বলে যে কাপড়টা কি না ভালো না, কাপড়টা ভালো না, কাপড়টা অপবিত্র। আর এটা কেমন কথা? একজন মুসলমান যুবক, একজন মুসলমান ছেলের কাপড় নাপাক থাকতে পারে কিভাবে? তুমি তো কোনো কাফের না, বেঈমান না, অন্য ধর্মাবলম্বী না যে তুমি নাপাক কাপড় পরে কি করবা, চলাফেরা করবা। কারণ তোমার দুনিয়ার বিভিন্ন প্রয়োজনে তোমার যে কোনো জায়গায় যেতে হতে পারে। তো যেই কোনো জায়গায় যাওয়ার পর যদি নামাজের সময় হয়ে যায়, তখন তো তোমার কি করতে হবে? নামাজ পড়তে হবে। তো তোমার কাপড় যদি নোংরা থাকে, কাপড় যদি অপবিত্র থাকে, তাহলে নামাজ পড়বা কিভাবে? আল্লাহ তাআলা তো আমাদের জন্য পুরো জমিনকে কি করেছেন? মুসল্লা বানিয়ে দিয়েছেন, নামাজ পড়ার জায়গা বানিয়ে দিয়েছেন। তাহলে মুসলমানরা যেই কোনো জায়গায় যেই অবস্থায় থাকে, নামাজের সময় হলে সেখানে কি করতে পারে? নামাজ আদায় করতে পারে। তো কাপড়ে যদি কি থাকে, অপবিত্র থাকে, তাহলে নামাজটা পড়বে কিভাবে? এটা খুব আফসোসের বিষয়। অনেক যুবক এমন আছে যাদেরকে নামাজের কথা বললে বলে কি, আমার কাপড় ঠিক নেই। সম্মানিত হাজিরিন, পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতার সাথে সর্বদা থাকতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা সালাতা লা সাহমা ফিল ইসলামি লিমান লা উযু আলা। যে ব্যক্তির নামাজ নাই তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই, বলেন না আউযুবিল্লাহ। যার কি নাই? নামাজ নাই, তার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। ওয়ালা সলাতা লিমান লা উযু আলা। আর ওই ব্যক্তির কোনো নামাজ নাই যার কোনো ওযু নাই। যে ওযু করে না তার কোনো নামাজ হয় না। সম্মানিত হাজিরিন, তো এই কয়েকটা আয়াত ও হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে পবিত্রতার কি পরিমাণ গুরুত্ব। এই জন্য সদা সর্বদা পবিত্রতা অর্জন করে পবিত্র অবস্থায় কি করতে হবে? থাকতে হবে। তো পবিত্রতা অর্জনের কয়েকটা মাধ্যম বললাম, এর মধ্যে একটা হচ্ছে গোসল করা, আর একটা হচ্ছে ওযু করা, আর একটা হচ্ছে কি তায়াম্মুম। এটা কোনটা কোন সময় করবে? যখন মানুষ ছোট নাপাক অবস্থায় থাকে, যেটাকে বলে হদসে আসগর, ছোট নাপাকি, সেটা কখন? কথার কথা আপনি পেশাব করলেন, পায়খানা করলেন, অথবা আপনার পায়ুপথ থেকে বাতাস নির্গত হলো, এরকম যেগুলো আছে এগুলাকে বলা হয় ছোট নাপাকি। এগুলাকে কি বলে? ছোট নাপাকি। ছোট নাপাকি যেগুলা, এগুলা থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে ওযু। এগুলা থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম কি? ওযু। তো ওযুর অনেকগুলা সুন্নত আছে, এর মধ্যে চারটা বিষয় কি আছে? ফরজ, যেটা আগের আয়াতের মধ্যে বলেছিলাম। এই চারটা বিষয় যদি আদায় করা না হয় তাহলে ওযু হবে না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে চেহারা ধৌত করা। চেহারা কাকে বলে? একদম চুলের গোড়া থেকে নিয়ে থুতনির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, এর মাঝখানে পুরো যে জায়গাটা আছে এটা ভালো করে ধৌত করা। দুই নম্বরে কি করা? হাত ধৌত করা, কনি সহ একদম কোণের উপর পর্যন্ত কি করতে হবে? ধুতে হবে। তিন নম্বরে কি করা?
মাথা মাসেহ করা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসেহ করা। এরপরে 4 নম্বরে হচ্ছে উভয় পা টাকনু সহ কি করা, ধৌত করা। এছাড়া ওযুর মধ্যে আর অনেকগুলো আমল আছে, মেসওয়াক করা, কুলি করা, আঙ্গুল খিলাল করা, এগুলো হচ্ছে সুন্নাত অথবা কি মুস্তাহাব। কিন্তু এই যে 4টা বিষয় বললাম এগুলো হচ্ছে ফরজ, এগুলোর কোনো একটা যদি ছুটে যায় তাহলে ওযু হবে না। তাহলে ওযু হচ্ছে হদসে আসগর, ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম। এবার আসেন হদসে আকবার যখন মানুষের হয়, বড় নাপাকি যখন হয়, ওই যে বললাম কারো স্ত্রী সহবাস করলো অথবা স্বপ্নদোষ হলো অথবা কোনো কারণে বীর্য উত্তেজনার সাথে নির্গত হলো অথবা মহিলারা হায়েজ নেফাস থেকে কি হলো, ফারেক হলো, তখন পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে কি করা, গোসল করা। এখন গোসল কি শুধু যায় পুকুরের মধ্যে কয়েকটা ডুব দিলেন তাহলে গোসল হয়ে গেল? বালতির মধ্যে পানি ভরে ইচ্ছা মতো মাথার মধ্যে গায়ের মধ্যে পানি ঢাললেন তাহলে গোসল হয়ে গেল? না, ফরজ গোসলের কি আছে, মাধ্যম আছে। আফসোসের বিষয় এখনো হয়তো কিছু মুরব্বী খুঁজতে পাওয়া যাবে যারা গোসলের ফরজটাও জানে না। আছে এমন বহু মানুষ আছে গোসলের ফরজ জানে না। জিন্দেগির 40 বছর, 50 বছর, 60 বছর কেটে গিয়েছে, কত ফরজ গোসল করেছে ওই সমস্ত লোক, কত নামাজ পড়েছে, কিন্তু ফরজ গোসল যে কিভাবে করতে হয় ওটাই তারা জানে। ফরজ গোসল করার 3টা ফরজ, ফরজ গোসল আদায় করার মধ্যে কয়টা ফরজ আছে? 3টা ফরজ। কুলি করতে হবে ভালো মতো, এরপরে নাকের নরম জায়গা পর্যন্ত, এই যে নাকের ভিতরে এই যে নরম জায়গা আছে এই জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, এরপরে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এর মধ্যে যদি কোনো একটা কাজ ছুটে যায়, শরীরে কোনো একটা অংশ যদি শুকনো থাকে তাহলে তার গোসল হবে না। আর যদি গোসল না হয় পরবর্তীতে যদি সে নামাজ পড়ে নামাজ হবে? নামাজ হবে না। তো সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম হদসে আসগর, ছোট নাপাকি থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে ওযু, আর হদসে আকবার বড় নাপাকি থেকে পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে গোসল। এখন কথার কথা, কোনো কারণে যদি কেউ ওযু গোসল করতে না পারে, কেউ এমন অসুস্থ ডাক্তার বলেছে যে আপনি পানি ব্যবহার করতে পারবেন না, অথবা কেউ এমন জায়গায় আছে যেই জায়গার মধ্যে 1 কিলোমিটার 1 মাইলের মধ্যে কি নাই, পানি নাই, এমন জায়গা আছে তার চতুর্পাশে 1 মাইল পর্যন্ত কি নাই, পানি নাই, অথবা সে এমন জায়গায় আছে তার কাছে পানি আছে ঠিক, কিন্তু পানিটা এমন জায়গা আছে সেই জায়গায় গেলে তার জীবনের কি আছে, আশঙ্কা আছে। কথার কথা, আমি এখানে আছি, আমার পাশে একটা কূপ আছে, কিন্তু কূপের আশেপাশে অনেক হিংস্র জন্তু থাকে, তাহলে ওখানে গেলে আমার জানের ভয় আছে না? জানের ভয় আছে। তো এরকম কোনো কারণে যদি পানি ব্যবহার করতে মানুষ কি হয়, অপারগ হয়, তাহলে পবিত্রতা অর্জনের মাধ্যম হচ্ছে তায়াম্মুম করা, পবিত্র মাটি দিয়ে কি করা, তায়াম্মুম করা। তায়াম্মুমের মাধ্যমে যেভাবে ওযুর কাজ হয়ে যাবে তেমনিভাবে গোসলের কাজও কি হয়ে যাবে, অর্থাৎ পবিত্রতা অর্জনটা হয়ে যাবে। তখন ওই তায়াম্মুম দিয়ে মানুষ কি করতে পারবে, নামাজ কালাম যা কিছু করার সব কিছু করতে পারবে। কিন্তু পরবর্তীতে যদি এই তায়াম্মুম যেই কারণে করতে হয়েছিল, কেন করতে হয়েছিল, পানি ব্যবহারে অপারগতা, কোনো কারণে সে কি করতে পারতেছে না, পানি ব্যবহার করতে পারতেছে না, কিন্তু এখন সে পানি ব্যবহার করতে পারে, তার অসুস্থতা নাই, অথবা 1 মাইলের মধ্যে কি আছে, পানি আছে, অথবা তার কাছে পানি আছে যেই জায়গায় কোনো জানের ভয় নাই, তাহলে বোঝা গেল তার কি নাই, পানি ব্যবহারের যে অপারগতা সেটা আর নাই। তখন কিন্তু তাকে আবার কি করতে হবে, ওই আগের পদ্ধতি ওযু করতে হবে, অথবা গোসলের প্রয়োজন হলে কি করতে হবে, গোসল করতে হবে। সম্মানিত হাজিরিন, তো নামাজের ভিতরে এবং বাইরে কিছু কাজ আছে যেগুলো ছাড়া নামাজ হবে না। এগুলো আমরা আমাদের বাচ্চাদেরকে খুব সহজে পড়াই যে নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। তো নামাজের বাহিরের যেই ফরজগুলো আছে এগুলাকে বলা হয় নামাজের আহকাম। এগুলাকে কি বলা হয়, নামাজের আহকাম। আর নামাজের ভিতরের যেই ফরজগুলো আছে এগুলাকে বলা হয় নামাজের আরকান। তো নামাজের আহকাম হচ্ছে 7টা। কয়টা? 7টা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। প্রথমত 3টা বিষয় পবিত্রতার সাথে। প্রথম 3টা ফরজ কিসের সাথে? পবিত্রতার সাথে।
আপনি যে নামাজ পড়বেন প্রথমত আপনার শরীরটা পাক থাকতে হবে, শরীরের কোনো জায়গায় পেশাব পায়খানা বা অন্য কোনো ধরনের নাপাকি যাতে লেগে না থাকে, এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সম্মানিত হাজিরিন, দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে অতিক্রম করছিলেন, তো হঠাৎ দুই কবর থেকে আযাবের আওয়াজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গাছের ডাল আনালেন, আনানোর পরে কি করলেন, এটাকে মাঝখান দিয়ে ফেড়ে দুই কবরের মাঝখানে গেড়ে দিলেন। এরপরে বললেন যে যতদিন পর্যন্ত এই ডাল দুইটা কি থাকবে, জীবিত থাকবে, আর জীবিত ডাল গাছপালা এরা কি করে, আল্লাহ তাআলার জিকির করে, আশা করা যায় ততদিন পর্যন্ত এদের কবরের মধ্যে আযাব কম হবে। তো এই কাজ করার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গী সাথী যারা ছিলেন সাহাবা ইকরাম তাদেরকে বললেন, এই যে দুইটা কবরে আযাব হচ্ছে এটা কিন্তু অনেক বড় কোনো কারণে নয়, গুনাহ তো বড়, গুনাহটা তো কি বড়, বড় গুনাহ না হলে কি আল্লাহ তাআলা আযাব দেন? গুনাহ তো বড়, কিন্তু গুনাহটা এমন মানুষ যেটাকে গুনাহ মনে করে না, মানুষ যেটাকে কি মনে করে না, গুনাহ মনে করে না, অথবা ছোট মনে করে। কি একজনের কবরের আযাব হচ্ছিল, এই লোক পেশাবের ফোঁটা থেকে বাঁচত না, মানে যখনই পেশাব করতো ভালোভাবে ঢিলাকুলুপ নিত না, পানি নিত না, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। দেখেন বর্তমানে অনেক আহলে হাদিস ভাইয়েরা আছে, এরা বলে যে ঢিলা ব্যবহার করার যেই বিধানটা আছে এটা শুধু কিসের ক্ষেত্রে, পায়খানা করার পর প্রস্রাব করার পর ঢিলা ব্যবহার করার কোনো হাদিস স্পষ্টভাবে নাই। তো ঠিক আছে, হাদিসের মধ্যে স্পষ্টভাবে নাই, কিন্তু একটা বিষয় জানা থাকা প্রয়োজন, পুরুষের যেই লজ্জাস্থান, এই লজ্জাস্থানের ভিতর থেকে যে পেশাবটা বেরিয়ে আসে এটা কিন্তু সোজাসুজি বেরিয়ে আসে না। পুরুষের যে যৌনাঙ্গ এটার ভিতর কি আছে, অনেকগুলা পেশ আছে, এই পেশ অতিক্রম করে পেশাবটা আসে। তো কোনো পুরুষ যদি পেশাব করার পর সাথে সাথে পানি খরচ করে চলে আসে, চলে আসার পর সেই যে হাঁটাচলা করতেছে, উঠা বসা করতেছে, এই চাপের কারণে তার ওই যে পেটের মধ্যে অবশিষ্ট পেশাবের যে ফোঁটা এটা পরবর্তীতে বেরিয়ে আসে, বেরিয়ে আসার পর তার শরীরের মধ্যে লাগে, তার কাপড়ের মধ্যে লাগে, আর যখন তার শরীরের মধ্যে লাগে, কাপড়ের মধ্যে লাগে, তখন তার শরীর আর কাপড় কি পাক থাকে, নাপাক হয়ে যায়। তো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে এই লোকের কবরের মধ্যে আযাব হচ্ছে কেন, কারণ সে পেশাবের ফোঁটা থেকে বাঁচতো না। তো আমাদের অনেকে এমন আছে পেশাব করার সাথে সাথে আমরা কি করে ফেলি, পানি খরচ করে ফেলি, ঢিলাকুলুপ ব্যবহার করি না। পেশাব করার পর আপনার ইস্তেবরা করতে হবে। ইস্তেবরা কি? ইস্তেবরা হচ্ছে পেশাবের যে যৌনাঙ্গ আছে, যৌনাঙ্গের মধ্যে অবশিষ্ট পেশাবের যে ফোঁটা আছে এটাকে বের করার যে পদ্ধতি আছে এটা অবলম্বন করা। এটা বিভিন্নভাবে হতে পারে। একেতে হচ্ছে ঢিলা নিয়ে কি করা, একটু হাঁটাচলা করা, একটু উঠবস করা। এখন এখানেও সমস্যা, অনেকে ঢিলা ব্যবহার করতে যে লুঙ্গি এমনভাবে ধরে, লুঙ্গি কোথায় উঠে যায়, হাঁটুর উপরে। কোথায় উঠে যায়, হাঁটুর উপরে। আবার অনেক মুরব্বীতে এমন আছে পেশাব করতে বসেই লুঙ্গি হাঁটুর উপরে উঠিয়ে, অথচ হাঁটু এটা সতরের অন্তর্ভুক্ত, এটা আপনার সব সময় ঢেকে রাখতে হবে, এটা ফরজ। যদি আপনি হাঁটুর উপরে কি করেন, কাপড় তুলে ফেলেন, আপনার ফরজ তরক করার গুনাহ হবে। তো পেশাব করার সময় অথবা পেশাবের পর ঢিলাকুলুপ ব্যবহারের সময় ওই সময় কি করা যাবে না, কাপড় যাতে হাঁটুর উপরে কোনোভাবে না উঠে সেদিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তো একটা বললাম ঢিলাকুলুপ নিয়ে হয়তো একটু উঠা বসা করা, একটু হাঁটাচলা করা। আর কয়েকটা পদ্ধতি আছে, কাশি দেওয়া। মানুষ যখন কাশি দেয় তখন এখানে একটা কিক পড়ে, প্রেশার পড়ে, প্রেশার পড়ার মাধ্যমে ওই তার অবশিষ্ট পেশাবের ফোঁটা কি করে বের হয়ে যায়। অথবা তার কাছে ঢিলা নাই, এমনিতেই সে দাঁড়িয়ে কাপড়গুলোকে ভালো মতো সেভ করে দাঁড়িয়ে কয়েকবার উঠা বসা করলেও তার কি হয়ে যায়, পেশাবের ফোঁটাগুলো বের হয়ে যায়। তো এরকম বিভিন্ন পন্থা অবলম্বন করে কি করতে হবে, আপনার অবশিষ্ট যে পেশাবের ফোঁটাগুলো আছে এগুলাকে বের করতে হবে, নয়তো পরবর্তীতে যদি এগুলা বের হয় তাহলে আপনার শরীর এবং কাপড় নাপাক হয়ে যাবে। তো আল্লাহ রাসূল বলতেছিলেন, এই যে এই লোকের কবরের মধ্যে আযাব হচ্ছে কিসের কারণে, পেশাবের ফোঁটা থেকে না বাঁচার কারণে। তাহলে দেখেন পেশাবের ফোঁটা থেকে বাঁচা এটা আমরা তেমন কিছু মনে করি না, কিন্তু এটা থেকে না বাঁচার কারণে তার কবরের মধ্যে আযাব হচ্ছে, তাহলে এটা কি সাধারণ কোনো বিষয়, মানে গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু 1 নম্বর কবরের আযাবের ব্যাপারে। 2 নম্বর কবরের মধ্যে যে আযাব হচ্ছে সেটা কি কারণে হচ্ছে, এই লোক দুনিয়ার মধ্যে চুগলখড়ি করে বেড়াতো। কি করতো,
চগলখড়ি করে বেড়াতো, একজনের দোষ একজনের কাছে গিয়ে লাগাতো। আছে কিনা সমাজের মধ্যে এমন মানুষ যাদের কাজই এটা, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে লাগানো, তাদের মধ্যে ঝগড়া ঝামেলার সৃষ্টি করা। কিছু মানুষ আছে আরেকজনের ভালো এদের সহ্য হয় না, কিভাবে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগানো যায়, শত্রুতা সৃষ্টি করা যায়, এটাই তাদের কি মূল লক্ষ্য উদ্দেশ্য। এই জন্য সর্বদা একে অপরের কি করতে থাকে, একজনের পিছনে আরেকজনের দোষ চর্চা করতে থাকে, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতে থাকে। তো আল্লাহ রাসূল বলতেছেন এই যে দ্বিতীয় কবরের লোকটার আযাব হচ্ছে কিসের কারণে? এই চগলখড়ির কারণে। যাদের এই সমস্ত অভ্যাস আছে চগলখড়ি করার, তাদেরকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, কোন চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম পবিত্রতা অর্জন, নামাজের বাহিরের 7টা ফরজের মধ্যে 3টা হচ্ছে পবিত্রতার মধ্যে। 1 নম্বরে শরীর পাক, কাপড় পাক, কাপড়টা পাক থাকতে হবে। 3 নম্বরে যেই জায়গায় আপনি নামাজ পড়বেন ওই জায়গাটা কি থাকতে হবে? পাক থাকতে হবে। তো মসজিদের মধ্যে তো মসজিদ আলহামদুলিল্লাহ সর্বদা কি থাকে? পাকই থাকে, এখানে তেমন কোনো সমস্যা নাই। কিন্তু ঘরের মধ্যে দেখা যায় অনেক সময় ছোট বাচ্চারা থাকে, কোন সময় কোন জায়গায় কি করে পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, বলা মুশকিল। পায়খানা করলে তো এটা দেখা যায় পরিষ্কার করে, কিন্তু পেশাব করলে যদি ওটা শুকিয়ে যায় ওটা কিন্তু আর দেখা যায় না। তো ঘরের মধ্যে যদি কেউ নামাজ পড়ে তখন খুব সতর্কতার সাথে যেই জায়গায় নামাজ পড়তেছে ওই জায়গাটা পবিত্র আছে কিনা এটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে। তাহলে 1 নম্বর গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপরে 4 নম্বর হচ্ছে সতর ঢাকা। 4 নম্বর কি? সতর ঢাকা। পুরুষের সতর হচ্ছে হাঁটু থেকে নিয়ে নাভি পর্যন্ত, এইটুক জায়গা এটা যদি কেউ ঢেকে না রাখে তাহলে তার কি হবে? কবিরা গুনাহ হবে। নামাজের সময় এই জায়গাটা অবশ্যই অবশ্যই ঢেকে থাকতে হবে। তাছাড়া পুরো শরীরটা আমাদের ঢেকে রাখতে হবে, কারণ পুরো শরীর ঢেকে রাখাকেই না, ঢেকে না রাখা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয়। এটা কি করা হয় না? পছন্দ করা হয় না। কিন্তু এই যে জায়গাটা এটা অবশ্যই অবশ্যই কি থাকতে হবে? ঢাকা থাকতে হবে। এটা হচ্ছে পুরুষের সতর। আর মহিলাদের সতর কি? মহিলাদের নামাজের সময় শুধু হাতের কবজি, পায়ের টাকনুর নিচের অংশ এবং এই যে চেহারা, এতটুকু জায়গা নামাজের সময় খোলা থাকতে পারবে। এর বাইরে কোনো অংশ যদি 3 তাসবিহ পরিমাণ বের হয়ে থাকে, এমনকি মাথার চুলও যদি 3 তাসবিহ পরিমাণ, অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই যে 3টা তাসবিহ পড়লাম, এই 3 তাসবিহ পরিমাণ যদি এই সতরের বাইরের কোনো অংশ বের হয়ে যায় তাহলে মহিলার নামাজ হবে না। তাহলে দেখেন আজকাল যে সমস্ত মা বোনেরা কি করে? শাড়ি পরে নামাজ পড়ে, তাদের কি নামাজ হয়? কি বলেন? নামাজ হয়। শাড়ি পরলে কি এই হাত ঢাকা থাকে? শাড়ি পরলে পেট বের হয়ে থাকে না? পিঠ বের হয়ে থাকে না? তাহলে এগুলো যদি বের হয়ে থাকে নামাজ হবে? হবে না। এজন্য মহিলাদের এমন কাপড় পরতে হবে। আজকাল অনেক এমন কি পাওয়া যায়, কাপড় পাওয়া যায় নামাজ পড়ার জন্য, যেটা একদম পুরো শরীরকে কি করে? ঢেকে রাখে। চেহারা, হাতের কবজি এবং পায়ে টাকনুর নিচের অংশের ব্যতীত পুরো শরীর কি করে? ঢেকে রাখে। মহিলারা এমন কাপড় পরে কি করতে হবে? নামাজ পড়তে হবে। শাড়ি বা সালোয়ার কামিজ এমন কিছু পরলো যেটা পরার মাধ্যমে মহিলার সতর পরিপূর্ণ ঢাকা গেল না, ওই কাপড় পরিধান করে নামাজ পড়লে মহিলাদের নামাজ হবে না। তাহলে 4 নম্বর গেল সতর ঢাকা। 5 নম্বরে কেবলামুখী হওয়া। নামাজ পড়ার অন্যতম একটা ফরজ কি করা? কেবলামুখী হওয়া। কেবলার দিকে ফিরে আপনাকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। যখন মানুষ বাইতুল্লাহ শরীফকে সরাসরি সামনে থেকে দেখে তখন বাইতুল্লাহকে যে দিক থেকে দেখা যায় ওই দিকে দাঁড়িয়ে সে নামাজ পড়তে পারে। কিন্তু আমরা তো বাইতুল্লাহকে দেখতে পাই না, কাবাঘরকে আমরা দেখতে পাই না। তখন কি করবে? কাবাঘর যেই দিকে আছে ওই দিকে ফিরে নামাজ পড়তে হবে। তো আমাদের থেকে কাবাঘর কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে। এই জন্য আমরা কি করি? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। এখন ধরেন আপনি এমন কোনো জায়গায় গেলেন যে জায়গায় আপনি কেবলা চিনেন না, জায়গায় কি করেন না? কেবলা চিনেন না, তখন ওখানে কিভাবে নামাজ পড়বেন? ওখানে যদি কোনো মানুষ থাকে তাহলে অবশ্যই আপনার জিজ্ঞেস করতে হবে, ভাই কেবলা কোন দিকে? বর্তমানে তো মোবাইলের মধ্যে কম্পাসও পাওয়া যায়, কম্পাস দিয়ে আপনি মাপতে পারবেন যে ইস্ট ওয়েস্ট, পশ্চিম পূর্ব কোন দিকে, এটা দিয়ে মেপেও আপনি নামাজ পড়তে পারবেন। কিন্তু আপনার কাছে কত মোবাইল নেই, কিছু নাই, তখন অবশ্যই ওই স্থানীয় কাউকে জিজ্ঞেস করতে হবে, ভাই কেবলা কোন দিকে? কিন্তু ওই জায়গায় যা যদি আপনি শরম পান, দূর কারে জিজ্ঞেস করুন, নিজে একটা দিকে মনে করে কি করলাম? নামাজ পড়ে ফেললাম, তাহলে আপনার নামাজ
হবে না। অবশ্যই কি করতে হবে, কাউকে জিজ্ঞেস করতে হবে। এখন যদি এমন হয় জিজ্ঞেস করার মতো কেউ নাই, এমন জায়গায় গেছেন যে কাউকে জিজ্ঞেস করবেন এমন কেউ নাই, তাহলে কি করবেন? তাহলে আপনি নিজে নিজে চিন্তা ভাবনা করবেন যে কোন দিকে কেবলা হতে পারে, কোন দিকে কেবলা হতে পারে। চিন্তা করার পর আপনার মন যেদিকে সায় দেবে যে এইদিকে কেবলা, আপনি ওইদিকে ফিরে নামাজ পড়বেন, আপনার নামাজ হয়ে যাবে। যদি নামাজ পড়ার পর জানতে পারেন যে যেদিকে ফিরে নামাজ পড়েছেন সেদিকে কি ছিল না, কেবলা ছিল না, তারপরেও কি নাই, সমস্যা নাই, আপনার নামাজ হয়ে যাবে। তাহলে বললাম শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া। এরপরে হচ্ছে ওয়াক্ত মতো নামাজ পড়া। নামাজের ওয়াক্ত আসার পূর্বেও নামাজ পড়া যাবে না, নামাজের ওয়াক্ত চলে গেলেও নামাজ পড়া যাবে না। নামাজের ওয়াক্ত চলে গেলে যদি নামাজ পড়ে তখন তো সেটা কি হয়ে যায়, কাজা নামাজ হয়ে যায়। আর নামাজের ওয়াক্ত আসার পূর্বে নামাজ পড়া হলে ওটা কোনো নামাজই হবে না। বুঝাইতে পারলাম? এই জন্য সময়ের খুব গুরুত্ব। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য নামাজের কি রয়েছে, নির্ধারিত সময় রয়েছে। ওই নির্ধারিত সময় অনুযায়ী কি করতে হবে, নামাজ আদায় করতে হবে। সম্মানিত হাজরিন, এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে নামাজের নিয়ত করা। নামাজের কি করা, নিয়ত করা। নিয়ত, সকল আমলের মূল হচ্ছে নিয়ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর? নিয়তের উপর। এখন দেখেন নিয়ত মানে কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। নিয়ত মানে আমরা মনে করি যে নামাজের আগে দাঁড়ায় আমরা সবাই কি করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, নাওয়াইতু আন করে না, এটা মনে হয় নিয়ত। নিয়ত শব্দের অর্থ হচ্ছে ইরাদাতুল কলবি, অন্তরের ইচ্ছা। অন্তরের ইচ্ছাকে কি বলে, নিয়ত বলে। আপনি কথার কথা জোহরের নামাজের আজান হয়েছে, ঘর থেকে আপনি বের হয়েছেন জোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে, এটাই আপনার নিয়ত। তবে শুধু মসজিদে যখন হুজুরের পিছনে দাঁড়াবেন তখন যে এই ইমামের পিছনে নামাজ পড়তেছেন এটার জন্য আলাদা নিয়ত করে নেবেন যে এই ইমামের পিছনে কি করতেছি, জোহরের নামাজটা পড়তেছি। এটাই কি নিয়ত। নিয়ত মনে 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 নিয়ত করলেই নিয়ত। তবে আপনি চাইলে মুখে উচ্চারণ করতে পারেন, মুখে উচ্চারণ কি করতে পারেন। নিয়তের জন্য আরবি কোনো শর্ত না। এমন তো অনেক লোক আছে যারা আরবিতে নিয়ত করে, কিন্তু তাদেরকে যদি জিজ্ঞেস করি যে আরবিতে যে নিয়ত করছেন কি নিয়ত করছেন একটু বুঝান, তারা বুঝাইতে পারবে না। ওই ছোটকাল থেকে শিখে আসছে, এভাবে শিখে আসছে, এভাবে কি করে নিয়ত করে। আমি এক জায়গায় আমার নানার বাড়িতে তখন হেফজ শেষ করে কিতাবখানায় ভর্তি হয়েছি প্রথম। তো ওখানের মসজিদের ইমাম সাহেব আমাকে সম্মান করে কি করছে, সামনে দিছে নামাজ পড়ানোর জন্য, যে হুজুর আপনি যান কি করেন, নামাজ পড়ান। তো আমি নামাজ পড়ানোর জন্য সামনে গেছি। ওখানে একজন মৌলবী ছিল, আগের জামানার মৌলবী, দাওরা হাদিস পাশ কোনো মাওলানা না, এমনি কি মাদ্রাসায় কিছু ক্লাস করছে আর কি। তো এই লোক আমারে জিজ্ঞেস করছে যে আপনি নিয়ত পারেন, আরবি নিয়ত পারেন? না, বলছে না আমি আরবি নিয়ত পারি না, বাংলা নিয়ত পারি। বলে আপনি পিছনে চলে আসেন, আপনার নামাজ পড়ানোর দরকার নেই। আমি তখন খুব অপমান বোধ করছি, অপমান বোধ করছি। আচ্ছা দেখেন, এই যে লোকটা আমারে নামাজ না পড়ানোর জন্য কি করলো, আমার পেছনে পাঠিয়ে দিল, এটা কোনোভাবে কি ভালো কাজ হয়েছে? হয় নাই। কারণ আর নাম আরবিতে নিয়ত করা এটা কি ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, নফল? কিছুই না। এটা তো এমন একটা বিষয়ের জন্য কি করা হলো, একজন লোককে অপমান করা হলো, এটা মোটেই উচিত না। তো নামাজের নিয়ত করতে হবে অন্তরের ইচ্ছার মাধ্যমে, অন্তর ইচ্ছা করবেন, এটাই নিয়ত। এরপরে যদি মুখে উচ্চারণ করতে চান, আপনি যেভাবে বুঝেন, আপনি যেই ভাষায় বুঝেন আপনি ওই ভাষায় নিয়ত করবেন। আমরা বাংলা ভাষাভাষী, কোন ভাষায় কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের নিয়ত হবে কোন ভাষায়, বাংলা ভাষায়, যে আমি অমুক ওয়াক্তের এই নামাজ পড়তেছি, যথেষ্ট। এখন আপনি বললেন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিশ কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। কি বলছেন না বলছেন নিজে বুঝেন নাই। এই আরবি নিয়তগুলোর মধ্যে বলা হয় আমি নিয়ত করলাম জোহরের 4 রাকাত ফরজ নামাজের কিবলার দিকে ফিরে আল্লাহ তাআলার জন্য, আল্লাহু আকবার, এগুলো বলা হয়। কিন্তু আপনি কথার কথা 2 রাকাতের জায়গায় হয়তো 4 রাকাত বলবেন, আপনি নিজেও বুঝবেন না। 4 রাকাতের জায়গায় 2 রাকাত বলবেন, অনেক ভুলের কি আছে, আশঙ্কা আছে। তো কি দরকার এত ভুল করার? আপনার জন্য যেটা সহজ আপনি সেটাই করবেন। প্রথমত তো অন্তরে ইচ্ছা করলে নিয়ত। এরপরও যদি মনে করেন না আমার সন্দেহ দূর করতে হবে, আমার মুখে উচ্চারণ করতে হবে, তাহলে সবচেয়ে সহজ হচ্ছে বাংলা স্পষ্টভাবে বলবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ এই ইমামের পেছনে পড়তেছি। যদি কি করেন, জামাতের সাথে পড়েন। আর যদি নিজে নিজে পড়েন আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ পড়তেছি, বাস যথেষ্ট।
তো সম্মানিত হাজির, এই হচ্ছে নামাজের বাহিরের ফরজসমূহ। এগুলোর কোনো একটাও যদি কোনো কারণে ছুটে যায় তাহলে নামাজ হবে না। এরপর নামাজের ভিতরে যে ফরজগুলো আছে, আরও ওয়াজিব আছে, এগুলো নিয়ে সামনের জন্য আলোচনা করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না 4 রাকাত কবুল